আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। তৃণমূল করলে মানুষকে বঞ্চিত করা যাবে না, সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে এটাই রাজ্যের শাসক শিবিরের হাতে বড় অস্ত্র। এবার নিজের দলের কর্মীদেরও হুঁশিয়ার করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, তৃণমূল কংগ্রেস করলে মানুষকে বঞ্চনা করা যাবে না। তার দাওয়াই, নিজেকে বড় মনে করে মানুষের কাজকেই অগ্রাধিকার দিতে হবে, কারণ মানুষই তাদের নির্বাচনে জিতিয়েছে। পুরুলিয়ার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে দলীয় কর্মীদের বার্তা মমতার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মনে রাখবেন আমরা সকলে ছোট, মানুষ বড়। মানুষ ছুঁড়ে ফেলে দিলে কেউ তাকিয়ে দেখবে না, কেউ দেখবে না আমি বড় না ও বড়। সবাই উপস্থিত পঞ্চায়েত জেলা কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, আমার সঙ্গে যারা দল করছেন তারা এই কথাটা সবসময় মনে রাখবেন। এই কথাটা বিশ্বাস করতে না পারলে ঘরে ফিরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করলে মানুষকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। যেতে চাইছিলেন সন্দেশখালী, সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। যাওয়ার পথে কলকাতার সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার করা হলো তাকে। মঙ্গলবার সকাল 9:15 নাগাদ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নওশাদ। সায়েন্স সিটির কাছে পৌঁছতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। পুলিশের দাবি, 144 ধারা লঙ্ঘন করার অভিযোগে নওশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সঙ্গে সেই মুহূর্তে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। নওশাদের পাল্টা দাবি, তিনি কোথাও জোর করে প্রবেশের চেষ্টা করেননি, এমনকি পুলিশের ব্যারিকেডও ভাঙেননি তিনি। তাহলে কী কারণে তাকে গ্রেপ্তার করা হলো, সেই প্রশ্নই পুলিশকে করেছিলেন নওশাদ। নওশাদের দাবি, মঙ্গলবার সকালে সন্দেশখালীর পাশাপাশি বাসন্তী যাওয়ার পরিকল্পনা ছিল তার। সায়েন্স সিটির কাছে তিনি পৌঁছলে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ পরে নওশাদকে জানায় তিনি সন্দেশখালী গেলে সমস্যা হতে পারে, সেই প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি পুলিশের। এরপর প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় নওশাদকে। 72 ঘন্টা সময়, শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রাজ্যকে ডেডলাইন রাজ্যপালের। সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো বাধা নেই রাজ্য পুলিশের। এবার এ নিয়ে কড়া বার্তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের। বেঁধে দিলেন ডেডলাইন। 72 ঘন্টার মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারলে পরবর্তী পদক্ষেপ কি বললেন রাজ্যপাল? এদিন অর্থাৎ সোমবার 27 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করেছেন। তবে তার নাম উল্লেখ করা হয়নি। শাহজাহান উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। প্রধান বিচারপতি এদিন বলেন, সন্দেশখালী মামলায় উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে যুক্ত করা হলো। প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, শাহজাহানকে গ্রেপ্তারের উপর আর কোনো স্থগিতাদেশ নেই। এরপরেই সরব হয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা এসেছে রাজভবনের তরফে। সিবি আনন্দ বোস জানিয়েছিলেন, কালপ্রিটকে গ্রেপ্তার করতেই হবে। এখন তো আর গ্রেপ্তার না করার কোনো অজুহাত আর থাকতে পারে না। শাহজাহান গ্রেপ্তার হবেই, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। সন্দেশখালীতে একটি বাচ্চাকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি 72 ঘন্টার মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার না হলে রাজ্য রিপোর্ট দিয়ে কারণ দর্শাতে হবে বলেও ডেডলাইন বেঁধে দিয়েছে রাজ্যপাল। ইতিমধ্যেই নবান্নে চিঠি পাঠানো হয়েছে রাজভবনের তরফে। রবিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হাইকোর্টের স্থগিতাদেশের কারণেই শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সোমবার কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ উঠতেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শাহজাহান শেখকে। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত, কবে কোথায় ভোট, দিনক্ষণ নিয়ে কি জানালো কমিশন। সামনেই লোকসভা নির্বাচন 2024, চলছে জোর প্রস্তুতি। যে কোনো সময় ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের তারিখ। কমিশনের তরফে একেবারে জোর প্রস্তুতি চলছে। অন্যদিকে ময়দানে নেমে পড়েছে বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলগুলিও। আর এহেন প্রস্তুতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি, যেখানে লোকসভা নির্বাচনের তারিখ থেকে শুরু করে ফলাফলের ঘোষণার দিনও বলা হয়েছে। আর সেই ভাইরাল বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি। আদৌ কি সত্যি
সে মেসেজ কি বলছে নির্বাচন কমিশন, ভোট কবে হবে তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে। বেশ কয়েকটি তারিখ নিয়েও চলছে চর্চা। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কমিশনের সেই বিজ্ঞপ্তি, যেখানে আগামী 19শে এপ্রিল লোকসভা নির্বাচন হবে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, ফলাফল আগামী 22শে মে প্রকাশ হবে বলেও দাবি করা হচ্ছে। আর সেজন্য আগামী 12ই মার্চ বিজ্ঞপ্তি কমিশনের তরফে জারি করা হবে বলেও ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। সেই মতো 28শে মার্চ থেকে মনোনয়ন দাখিল হবে। ভাইরাল এই বিজ্ঞপ্তি নিয়ে কি বলছে কমিশন? যে নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণভাবে ভুয়ো, একেবারে স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে ভোটারদের সতর্ক করা হয়েছে কমিশনের তরফে। সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশনটি ফেক বলেও বার্তা দেওয়া হয়েছে। কমিশন বলছে ভোট নিয়ে কোনো বিজ্ঞপ্তি কমিশনের তরফে দেওয়া হয়নি। ভাইরাল বিজ্ঞপ্তিটি যাতে কেউ বিশ্বাস না করে সেই কথা জানানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, বিভিন্ন রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ যাচ্ছে, সংশ্লিষ্ট রাজ্যের ভোট প্রস্তুতি এবং নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই পর্ব মিটলেই ভোটের দিন ঘোষণা করা হতে পারে। সব কিছু ঠিক থাকলে মার্চের 15 তারিখের পর লোকসভা নির্বাচনের দিন কমিশনের তরফে ঘোষণা করা হতে পারে। আর তখনই কবে দেশে লোকসভা নির্বাচন হবে তা জানা যাবে। এর মধ্যে কোনো খবর নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর কথা বলা হয়েছে। ক্ষোভের আগুন সন্দেশখালিতে, ফি দিন বিক্ষোভ, এখনই কেন ব্রিগেডের সভা তৃণমূলের? লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে, শুধু ভোটের দিনক্ষণ ঘোষণা বাকি। সন্দেশখালী ও তৃণমূল নেতা শেখ শাহজাহান ইস্যুতে ল্যাজে গোবরে অবস্থা ঘাসফুল শিবিরের। ঘন ঘন মন্ত্রীদের সেখানে পাঠিয়েও ড্যামেজ কন্ট্রোল করা যাচ্ছে না। রাজ্য পুলিশের সর্বময় কর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থেকে গিয়েছে। নতুন করে আন্দোলন ছড়িয়েছে আশপাশের গ্রামে। স্থানীয় শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতি গ্রামের মানুষের তারা খেয়ে অন্যের বাড়িতে লুকিয়েছিলেন 4 ঘন্টা, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই পরিস্থিতিতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। বাকি মাত্র 13 দিন। এত কম সময় হাতে নিয়ে ব্রিগেড সমাবেশের ডাক কার্যত নজিরবিহীন। তবু লোকসভা নির্বাচনের আগে এমন চ্যালেঞ্জ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 10ই মার্চ সন্দেশখালীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন বলে জানা গিয়েছে। এদিকে ওই দিনই ব্রিগেডের জনগর্জনের ডাক দিল তৃণমূল কংগ্রেস। কেন হঠাৎ এই ব্রিগেড সমাবেশের ঘোষণা? প্রায় 2 মাস হতে চলল সন্দেশখালী ব্লক তৃণমূল নেতা শেখ শাহজাহান অধরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল গত 5ই জানুয়ারি। সেদিন ইডি আধিকারিক ও সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহানের দলবল। ওই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনার সময় শেখ শাহজাহান ছিল নাকি। এদিন রবিবার বিকেলে মহেশতলায় অভিষেকের মন্তব্য, কে শেখ শাহজাহান? রাজনৈতিক মহলের মতে ধীরে ধীরে শাহজাহানের উপর থেকে দলের হাত উঠে যাচ্ছে। তার উপর এখনও শাহজাহানের দলবলের বিরুদ্ধে সন্দেশখালীতে ক্ষোভের আগুন বিন্দুমাত্র কমেনি, বরং বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ একাধিক দলের প্রতিনিধিরা রোজ ছুটছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। সেখানে নাজেহাল দশা পুলিশ প্রশাসনেরও। এই পরিস্থিতিতে বিশেষ করে সামনে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে সন্দেশখালীতে জনসভা করার ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের সন্দেশখালী ইস্যু হাতছাড়া করতে নারাজ বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রতিদিনই কোনো না কোনো দল সেখানে যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ সেখানে গিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। অনেকে পুলিশি বাধায় ঢুকতে পারেননি। তৃণমূলের মন্ত্রীরা সরাসরি গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়েছেন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ থেকে সন্দেশখালীর মহিলারা এতটুকু সরে আসেননি। নিজেদের বক্তব্যে অটল আছেন তারা। এই ইস্যু লোকসভা নির্বাচনে তুলে ধরতে মরিয়া তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দল। এদিকে মার্চেই প্রথম দিকে তিনটি জনসভা করেন মোদি।